জান্নাত এমন এক চিরস্থায়ী আবাস যা আল্লাহ তাআলা তার নেক বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছে। এটি শুধু সৌন্দর্যের জায়গা নয়, এটি পুরস্কার, শান্তি ও আল্লাহর সন্তুষ্টির প্রতীক। কুরআন ও হাদিসে জান্নাতকে বর্ণনা করা হয়েছে তাজরি মিন তাহতিহাল আনহার, অর্থাৎ যার নিচ দিয়ে নদী প্রবাহিত হয়। সেই নদীগুলো শুধু পানির নয়, আছে দুধের নদী যার স্বাদ কখনো বদলায় না, আছে মধুর নদী আর এমন পানীয় যা পান করলেও কোনো ক্ষতি বা নেশা হয় না। জান্নাতের বাগানগুলো সব সময় সবুজ ও সজীব, গাছের ছায়া এত দীর্ঘ যে একজন আরোহী বছরের পর বছর চললেও তার শেষ পাবে না। ফলগুলো এত সহজলভ্য যে বান্দা শুধু ইচ্ছে করলেই তা তার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যা চাইবে তাই সেখানে পাবে। জান্নাতের ঘরবাড়ি হবে সোনা, রূপা, মুক্তা ও মূল্যবান পাথরের নির্মিত। হাদিসে এসেছে, একটি ইট হবে সোনার, অপরটি রূপার, আর তার মধ্যে থাকবে মিশক অর্থাৎ সুগন্ধি মাটি, যেখানে কোনো ময়লা, দুঃখ বা কষ্টের চিহ্ন থাকবে না। জান্নাতবাসীদের অবস্থা হবে পরিপূর্ণ শান্তির। তাদের অন্তর থেকে হিংসা, দুঃখ সবকিছু তুলে নেওয়া হবে। তারা হবে ভাইয়ের মতো, ভালোবাসায় আবদ্ধ। কেউ কারো প্রতি কষ্ট পোষণ করবে না। তাদের পোশাক হবে সূক্ষ্ম রেশমের, অলংকার হবে স্বর্ণ ও মুক্তার। তারা বসবে উঁচু সিংহাসনে, একে অপরের মুখোমুখি হয়ে আনন্দের সাথে কথা বলবে। তাদের চেহারা হবে চাঁদের মতো উজ্জ্বল। জান্নাতে কোনো মৃত্যু নেই, বার্ধক্য নেই, রোগ নেই। একবার সেখানে প্রবেশ করলে আর কখনো বের হতে হবে না। এটি চিরস্থায়ী জীবন, যেখানে শুধু আনন্দ আর প্রশান্তি। কিন্তু জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কোনো বাগান, নদী বা প্রাসাদ নয়। সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর সন্তুষ্টি এবং তার দর্শন। হাদিসে এসেছে, যখন জান্নাতবাসীরা আল্লাহর দর্শন লাভ করবে, তখন তারা অনুভব করবে এর চেয়ে বড় কোনো সুখ আর হতে পারে না। এই জান্নাত অর্জনের জন্য একজন মুসলিম দুনিয়ায় সৎ কাজ করে, নামাজ পড়ে, অন্যায় থেকে দূরে থাকে এবং আল্লাহর পথে চলার চেষ্টা করে। কারণ জান্নাত শুধু কল্পনা নয়, এটি সত্যি, এবং এটি তাদের জন্য প্রস্তুত যারা ঈমান ও আমলের মাধ্যমে নিজেদের যোগ্য করে তোলে। তাই আমরা সকলেই দুনিয়াতে আল্লাহর দেওয়া যত আদেশ নির্দেশ আছে তা সকলে মেনে চলব।